ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল হামজা চৌধুরী। রেফারি নিজের জায়গাটা নিচ্ছেন, প্লেয়াররাও মাঠে নামছে এবং বাংলাদেশের যে পরিবর্তনগুলো হচ্ছে, সমিত সোম তিনি মাঠে নামছেন। নাম্বার 16 সোহেল রানা জুনিয়রের জায়গায় সমিত সোম, তাকে মাঠে ইন্ট্রোডিউস করছেন হাভিয়ার কাবরেরা। সমিত সোম ন্যাশনাল টিমের হয়ে অলরেডি একটা গোলও তিনি করে ফেলেছেন হংকং চায়নার এগেইনস্টে। সেই ম্যাচটায় সেই গোলটাও এসেছিল এই ন্যাশনাল স্টেডিয়ামেও। আজকের দিনেও সমিত সোমকে দরকার বাংলাদেশে। এবং সমিত সোমের নামটা ঘোষণা হতেই গ্যালারিতে আওয়াজ। তারা বুঝতে পেরেছিলেন যে এমন একজন ফুটবলার বাংলাদেশে দরকার। বরফে ঢাকা মাঠে অটোয়ার বিপক্ষে ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার পর আজ বৃহস্পতিবার বাংলাদেশের মাঠে নেমে গেলেন সমিত সোম। আমি জানি না ইনিশিয়ালি প্ল্যানটা এমন ছিল কিনা, সমিত সোমকে এত দ্রুত নামানোর পরিকল্পনা ছিল কিনা, কিন্তু বোঝা যাচ্ছে এই ম্যাচটা জিততেও সমিত সোমকে প্রয়োজন বাংলাদেশের। যেটা দূরে থাক, বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যটা আগে সমতায় ফেরা। মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব বাংলাদেশকে ফার্স্ট হাফে ভুগিয়েছে। সমিত সোম নামার পরে সেখানে উন্নতি হওয়ারই কথা। দেখার বিষয় বাংলাদেশ ফিনিশিং টাচটা খুঁজে পায় কিনা। আর নেপাল যারা 1-0 গোলে এগিয়ে, এতক্ষণ তারা হামজাকে সামলেছে, এবার হামজার পাশাপাশি সামলাতে হবে সমিত সোমকেও। ন্যাশনাল টিমের হয়ে 4th ম্যাচ সমিত সোমের। অক্টোবর উইন্ডোতে খেলেছেন 2টা ম্যাচ, জুন উইন্ডোতে সিঙ্গাপুরের সাথে ম্যাচ এবং আজকে নেপাল। এবং সমিত সোমের এখনো কিন্তু দেখুন, হামজা চৌধুরীর কিন্তু বাংলাদেশের জার্সিতে জয় পাওয়া হয়েছে ভুটানের এগেইনস্টে, কিন্তু সমিত সোম এখনো কিন্তু সেই জয়ের স্বাদটা তিনি পাননি। সমিতের ফার্স্ট টাচ সেটাই পারফেক্ট। লেফট ফ্ল্যাঙ্কে ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল হামজা চৌধুরী। যার স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর, এবং সেই স্বপ্নেই সত্যি হলো হামজার গোল। 5ম ম্যাচে 3য় গোল হামজার। টেক আ বাউ হামজা চৌধুরী, অদ্ভুত, অবিশ্বাস্য। বাংলাদেশের কি আছে? বাংলাদেশের হামজা আছে। ওভারহেড কিকে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরালেন বাংলাদেশের হামজা চৌধুরী, দ্য ওয়ান অ্যান্ড অনলি।